চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গোবরাতলা মিষ্টিবাড়ি নামের একটি হোটেলে টেবিল পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটি নিয়ে মোহাম্মদ বাবুল নামের এক ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে কথিত বিএনপি নেতা রবু ও তার ছেলে রুবেল আলী। হোটেল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ২৬ সেপ্টেম্বর গোবরাতলা ইউনিয়নের গোবরাতলা মিষ্টিবাড়ি নামের একটি হোটেলে নাস্তা করতে যায় মোহাম্মদ বাবুল হোসেন। সেখানে টেবিল পরিষ্কার করতে বলে ওই হোটেলের মশিয়ার মোহাম্মদ বাদশাকে। সেখানে বাদশা ও বাবুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে বাদশার চাচা কথিত বিএনপি নেতা রবু ও তার ছেলে রুবেল আলী বাবুল ও তার ছেলে জুয়েলকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে বাবুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে রবুর সঙ্গে তাদের পারিবারিক একটা ঝামেলা চলছে। হোটেলে রুবেলের চাচাতো ভাই বাদশার সঙ্গে ঝামেলা হবার কারণে রুবেল আলী ও তার বাবা রবু আমাকে ও আমার ছেলেকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে তার সুষ্ঠু বিচার চাই। গোবরাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার তৈমুর রহমান বলেন, রবু ও বাবুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আমরা সামাজিকভাবে তাদের বিরোধ মীমাংসার জন্য চেষ্টা করেছি, কিন্তু রবু তা মানেনি। রবু নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দেয় এবং আমাদের সমাজের কোনো কথা শোনে না। শনিবারের দিন বই নেড়াতে যাচ্ছিল, দেয়া হোটেলে আমি কিছু পরাটা খেয়ালি এবারে কোনো এগুলো টানে ৩০ দেয়া মেলাক্ষণ ধরে বসে থেকে টানলে দিয়ে তারপর ওকে কোনো ছোড়া মুচ না ভাই এ কথা কহে যাই সালা তোর থাপড়ে তোর গাল লড়িয়ে দেবো আমাকে যাই তোকে কি কই নেবে এই যে ফের তুই থাপড়ে দিয়ে যাচ্ছি ফের সালা এভাবে আমাকে চট তুলছে ফের সালা ফের কথা কছি মানে আমি কছি তোকে কি কই নেওয়ার নাই কথা খালি তোকে কই নু যে মুচ না রে এ কথা কই দিয়ে ফের ৩ বারি ধরেন যে চট তুলেছে দিয়ে আর চাচা কইছে যে বাবুল তুই চেপে যা। রবু দাবাদারের বেটা রুবেল হুমকি দিচ্ছে আপনার হামরাকে মারার লেগে। রবুর সাথে আর বাবুলের সাথে দীর্ঘদিন ধরেই গন্ডগোল, এটা অনেক বছর ধরেই। কেউ কাউকে মানে না, কেউ কাউকে সহ্যও করতে পারে না, পাশাপাশি বাসা। এখন আমরা এটার ব্যাপারে অনেকবার সালিশ করতে গেছি, সালিশ মানে না। হ্যাঁ, এই ওকে মারে, ও ওকে মারতে যাচ্ছে, এই করতেছে, একটা পর একটা মানে হুমকি ধুমকি। যাই হোক, আমাদেরকেও হুমকি দেয়। কে হুমকি দেয়? রবু। হ্যাঁ, তাতে আমরা কয়েকবার বসেছি এই বিচারে, বুঝছেন। ও মানামানি হয়, আবার দেখি পরক্ষণে ফের কাজিয়া করে। তো এদের নিরসন আমরা করতে পারিনি, একটার পর একটা লেগে থাকে। গোলা থেকে বসেছি, কেউ কাউকে মানামানি হয় না। আমরা দেখেছি, শুনেছি, হাত পা ধরে আপোষ করে এসেছি, ফের গন্ডগোল ফের হয়েছে, একটা পর একটা হয়ে গেলে এখনো হয়েছে। তারপর এখন কেস করাকরি করেছে, এখন বন্ধ হয়ে আছে। আরফিন ফারহা, সিএন বাংলা নিউজ ডেস্ক।